এখন এটা আসলে এই ব্যাপারটা হচ্ছে কি একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, একদিক থেকে আরেক দিকে চলে গেছে এটা। এখন হচ্ছে যে আপনার অপারেশন ছাড়া কোনো গতি নেই। আর যেহেতু প্রস্রাব তুলে ফেটে গেছে, এই প্রস্রাব সব বের করতে হবে পেট থেকে, বের করে প্রস্রাবের থলি সেলাই করতে হবে, করে আলাদা টিউব দিয়ে রাখতে হবে যতদিন এটা ওই রাস্তায় সরাসরি স্বাভাবিক প্রস্রাব না করে, ওই টিউব দিয়ে প্রস্রাব করে। 2 নম্বর হচ্ছে এটা একটা রিস্কি অপারেশন। যখন আপনার দেখা যায় যে অনেক ছোটো বাছুর তো অনেকদিন পেটে পানি জমে আছে, প্রস্রাব জমে আছে অনেক, কমপক্ষে 10 লিটার প্রস্রাব পেটে জমে আছে, যখন কাটবো, যখন পানিটা পুরাটা বের হয়ে আসে প্রস্রাব, তখন ওইটার কী হয় আপনার শক হয়, হাইপোভলিমিক শক বলে। অনেক পরিমাণ পানি একবারে শরীর থেকে বের হয়ে যাওয়ার কারণে কিছু বাছুর কী করে শকে মারা যায় অপারেশন টেবিলে। এটার একটা রিস্ক থাকে। সব বাছুর মারা যায় সব না, এরকম মানে হয়তো 10টা 20টা অপারেশন করলে একটা বাছুর এরকম হয় যে করতেছি ওই অবস্থায় বাছুরটা এক্সপায়ার করে গেল। এটা রিস্ক, এটা রিস্কি কাজ। হ্যাঁ, এখন আর এই অবস্থায় রাখলে এটা 100% মারা যাবে। 2-4 দিন এরপরে এটা মারা যাবে, যেহেতু এটা পুরো শরীরে প্রস্রাব হচ্ছে যে আপনার একটা কি ভালো জিনিস না, এটা ময়লা জিনিস। শরীর যত ময়লা আছে ওই প্রস্রাব দিয়ে বেরোয়। এটা পুরো শরীরের যত ইয়ে আছে এই পেটের মধ্যে চলে আসছে, তো ওইদিকে যা আছে সব কিছুর মধ্যে এটা এই ইয়ে গেছে, এগুলো বের করে দিতে হবে, বের করে চেষ্টা করতে হবে। এখন আপনাদের ডিসিশন, আপনারা কী করবেন। এই অবস্থা রাখলে 2-3 দিন। তার আল্লাহর উপর নির্ভর, আল্লাহ ভালোর জন্য করে। রোগ হয়েছে, যেমন আমার বাচ্চা হলে কী করতে হবে, ঠিক আছে তাহলে কথা বলছেন, একটু পানি গরম করে, আল্লাহর উপর নির্ভর। একটু গরম পানি দাও। গরম পানি করেন তাহলে এটা 1 কেজির মতো পানি গরম করুন, কড়া গরম আর উতরানো গরম। কত এটা স্যার, একটা তো রেট আর কই দিছি, এটা এটা আর তো অন্য এটা সমস্যা আরো বাড়ছে।